আপনারা যখন মন্দিরে গেছেন কি বলি দেওয়া হয়? ছাগল বলি দেওয়া হয়, মহিষ বলি দেওয়া হয়, হাঁস বলি দেওয়া হয়, মুরগি বলি দেওয়া হয়। কোনোদিন বাঘ সিংহকে বলি দিতে দেখেছেন? নমস্কার, এনডি নিউজ 24 থেকে রয়েছে আমি শঙ্কু সাত্রা এই মুহূর্তে। তবে দেখুন, আমি নাকি বিতর্কিত কথাবার্তা বলি, দেবতা ঈশ্বর এইসব নিয়ে আর কি। আমার কাছে ওই ঈশ্বরের থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অত্যধিক একজন প্রণম্য মানুষ, এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্য আজকে আমাদের লোকেরা, আমাদের ছেলে মেয়েরা এরোপ্লেন চালাচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, ডাক্তার হচ্ছে, যা কিছু হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্য। উনি না থাকলে বোধহয় আমরা এই লেখাপড়াটা জানতে পারতাম না। যাই হোক, এই বিষয়টা ছেড়ে দিয়ে একটা কথা বলি। দেখুন, আমি কয়েকদিন আগে একটা মন্দিরে গেছিলাম। এই মুহূর্তে মন্দিরের নামটা আপনাদের বলছি না, আমি নিঃসন্দেহে সেই মন্দিরের ভিডিও, ইন্টারভিউ সব আপনাদেরকে দেখাবো। আমি একটা মন্দিরে গেছিলাম। মন্দিরে গিয়ে যখন দেখলাম যে সেখানকার যিনি পুরোহিত রয়েছেন, এখন কি হয়েছে, অনেক পুরনো মন্দির তো, সেই মন্দিরগুলো কি হয়, ওরা পালি হিসাবে বলে যে 3 দিন অন্তর একজন করে ব্রাহ্মণ পরিবর্তন হয়। অর্থাৎ একজন ব্রাহ্মণ মাসে ওই 6 থেকে 9 দিন পর্যন্ত তারা ওই মন্দিরে পুজো করার ডিউটি পায়। যখন তার বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পর আপনি অবাক হয়ে যাবেন, 9 দিন মাত্র তিনি পুজো করেন। 9 দিন পুজো করে তিনি যে মাল্টি স্টোরেজ বাড়িটা বানিয়েছেন, এবং তার 2টি হোটেল রয়েছে, ব্যবসা রয়েছে, তার একটা দুটি 3টি ছেলের মধ্যে 1টি ছেলে মাত্র পুজোতে আসেন, 2টি ছেলে আসেন না, তারা ব্যবসা সামলান। তাহলে এটা এলো কোথা থেকে? পুজো করে, তাই তো? মানুষ কি করে, মানুষ কিন্তু আমরা সবাই দেখুন নিয়তিবাদে বিশ্বাসী। এই নিয়তিবাদে বিশ্বাসী আমরা একটাই কারণে, এই ব্রাহ্মণদের জন্য কিন্তু আমরা নিয়তিবাদে বিশ্বাসী, কারণ এরা আমাদেরকে বলে এই কাল সর্পযোগ, অমুক সর্পযোগ, তমুক সর্পযোগ, এই হতে পারে, আপনার শনি লেগেছে, মঙ্গল লেগেছে, কিচ্ছু নেই, কোথাও কিচ্ছু নেই। আপনারা অনেক হয়তো বলবেন আমার যে আংটিটা আছে না, কালকে দেখবেন এই আংটিটা চেঞ্জ হয়ে গেছে। কারণ আমি 40টি টাকা দিয়ে একটা করে আংটি, কারণ আমার একটা আংটি পরা অভ্যাস, কিংবা গলায় একটা সোনার জিনিস পরার অভ্যাস রয়েছে দীর্ঘদিন ধরে, এটা পারিবারিকভাবে, তার জন্য আমি পড়ি, এটা আমার অলংকার মাত্র। তবে আপনাদেরকে একটা কথা বলি, দেখুন মানুষ কত ভয়ঙ্কর। দেখুন তো, আপনারা যখন মন্দিরে গেছেন কি বলি দেওয়া হয়? ছাগল বলি দেওয়া হয়, মহিষ বলি দেওয়া হয়, হাঁস বলি দেওয়া হয়, মুরগি বলি দেওয়া হয়। কোনোদিন বাঘ সিংহকে বলি দিতে দেখেছেন? কোনোদিন হাতি বলি দিতে দেখেছেন? কারণ মানুষ এতটাই ভয়ার্থ যে যারা দুর্বল প্রাণী তাদেরকে তারা কি করে বলি দেয়। তারা ছাগল দুর্বল প্রাণী, তাকে ধরে নিয়ে এসে হাঁড়ি কাটে মাথায় ঢুকিয়ে দিল, হয়ে গেল। মহিষ, সেও দুর্বল প্রাণী, তাকে নিয়ে এসে হাঁড়ি কাটে মাথায় ঢুকিয়ে দিল, হয়ে গেল। এইভাবে তারা বলি দেয়। এক্ষুনি বলবেন আমি অন্য ধর্ম নিয়ে কথা বলি না কেন? বলবো না, আমার ধর্মের বিষয় আমি বলবো, আমি বলবো না। তাদের ধর্মের লোকেরা রয়েছে, তারা সেটা নিয়ে আলোচনা করছে। এছাড়াও তাদের ধর্মের লোকেদের নিয়েও কিন্তু আমি করেছি এপিসোড, আমার পেজে যাবেন, নিচের দিকে গিয়ে দেখবেন, তারাও বলেছেন। বিষয়টি হচ্ছে, আমরা যারা ঈশ্বর ঈশ্বর বলে ভাবি, যারা এই ব্রাহ্মণ্যবাদ, পুরোহিতবাদ নিয়ে ভাবেন, আপনি ভাবুন তো, আপনার বাড়িতে আপনার মা কিংবা বাবা মারা গেছেন, আপনি তার মা বাবাকে প্রচন্ড শ্রদ্ধা করেন, আমি যেরকম শ্রদ্ধা করি, তাদের বিয়োগে আপনি কান্না করেছেন। এবার আপনার মধ্যে ঢোকানো হয়েছে তাদের আত্মাটাকে কিন্তু শান্তি দিতে হবে। আরে মানুষ মারা গেলে আত্মাটা কোথায় থাকে? মারা গেলে আত্মা বলে কিছু থাকে নাকি? কোনোদিন থাকে না, কোনো বিজ্ঞানে হতে পারে না। যদি কোনো আত্মা থাকে আমাকে বলবেন, আমি যাব। মা বাবার আত্মা, আবার বলা হয় দোষ পেয়েছে, এই সমস্ত কিছু করে মানুষকে ভয় দেখিয়ে, যেহেতু বাবা মা, যেহেতু নিকটাত্মীয়, সেহেতু সেই ভয়টা দেখিয়ে তার কাছ থেকে প্রচুর টাকার জিনিসপত্র নেওয়া হয়। সবথেকে মজার ব্যাপার আপনাদের বলি, ধরুন জিনিস কিনতে ইদানিংকালে দেখা যায় যে খাট, বিছানা, হ্যান ত্যান, অলংকার থেকে আরম্ভ করে, স্বর্ণ থেকে আরম্ভ করে সব দেখা গেল 2 লক্ষ টাকা লাগবে। সেই জায়গায় ব্রাহ্মণরা বলে 2 লক্ষ টাকা তো লাগবে। এবার যার বাবা মা মারা গেছে তিনি বলেন যে দেখুন
ব্রাহ্মণ মশাই, তাহলে আমার বাবার তো এই দোষ লেগেছে, কিন্তু আমার কাছে এত টাকা নেই, আমি কি করব? তখন বলে তাহলে ওইটার জন্য তুমি আমাকে 50,000 টাকা ধরে দাও, আমি বাড়ির থেকে জিনিসপত্র নিয়ে আসবো, নিয়ে এসে শ্রাদ্ধ শান্তি করব, আমি চলে যাব। বুঝলেন? মানে স্পর্ধা কাকে বলে? দেখবেন প্রত্যেকটা জায়গায় ঘটছে রিউজ জিনিস, মানে একজনের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল, আরেকজনের ক্ষেত্রে সেটা ব্যবহার করা হচ্ছে, তার বাড়িতে রয়েছে। হতে পারে এইরকম কারো আত্মার শান্তি হতে পারে। মানে এটা নিয়ে অনেকে অনেক কথা বলবেন, অনেকে অনেক কথা বলবেন। যিনি মারা গেছেন তিনি আপনার মধ্যে রয়েছেন, আপনার মেমারিতে রয়েছেন। আপনার বাবা এবং মা যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত আপনার আত্মীয়, নিকটাত্মীয় যারাই মারা যাবেন তারা আপনার এই মস্তিষ্কের মধ্যে থাকবেন, এই মনের মধ্যে থাকবেন। যখন তাদেরকে নিয়ে চিন্তা করবেন, অনেক সময় দেখবেন আপনার মাথার মধ্যে একটা ইকোয়িং হয়। আপনি হয়তো মনে করেন যে আপনার বাবা হয়তো আপনাকে হঠাৎ করে ডাকলো, শুনলেন, আপনি চমকে গেলেন, কিন্তু বিষয়টি তা নয়। আপনারা মোবাইল ফোন ব্যবহার করেন, অনেক সময় মনে করবেন যে আপনার মোবাইল ফোনের রিংটা হয়তো বেজে উঠলো, আপনি মোবাইল ফোনটা ঘাঁটবেন, বেজে ওঠেনি। এটা আপনার মস্তিষ্কে বারবার ধরে এটা হওয়ার জন্য একটা ইকোয়িং সিস্টেম হয়, এটা বিজ্ঞান। সেহেতু বলছি, আত্মা নিয়ে যেসব ব্রাহ্মণ এই ধরনের খেলা খেলছে, কিংবা যেসব পুরোহিত এইসব খেলা খেলছে, এদের বিরুদ্ধে বলার সময় এসেছে। কারণ এইভাবে দিনের পর দিন মানুষকে প্রতারণা করা, যে একটা শ্রেণী আছে যারা দীর্ঘ বছর আগে, বছর আগে, কয়েকশো বছর আগে থেকে যারা বৌদ্ধদের এখানে ধ্বংস করেছে, যারা বৌদ্ধ মন্দির থেকে আরম্ভ করে সমস্ত ধ্বংস করে নিজেরা দখলে নিয়েছে, আমাদের সমাজটাই যারা সবসময় তারাই শিক্ষিত, তারাই সমস্ত কিছু বলে চালিয়ে এসছে। আর আজকের দিনে তারাই আবার যদি এই শিক্ষার সমাজে এত এগিয়ে যাওয়ার মতো জায়গায় এসে গিয়ে তারা যদি বলেন তারা আবার পরিচালন করবেন, সম্ভব নয়। প্রত্যেকটা মানুষ যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে জানছে কোনো আত্মা, আপনার নিকট আত্মীয়ের আত্মা কোনোদিন অসন্তোষে নেই। কারণ তিনি মারা গেছেন, আপনি আজকে মারা গেলে আপনি নিজে জানতেও পারবেন না আর কোনোদিন। আপনি একটা জড় পদার্থ হয়ে যাবেন, আমিও জড় পদার্থ হয়ে যাব। আমরা এসেছি, আমরা এই পৃথিবীতে যে কদিন আছি, অর্থাৎ জীবিত সুস্থ আছি, আমাদের উচিত প্রত্যেকটা মুহূর্তে হাসিতে থাকা, খুশিতে থাকা, এবং অন্যকে যদি যতটা সম্ভব হয় খুশি কিংবা হাসিতে থাকার মতো কিছু করে যাওয়া, কারো ক্ষতি না করা এবং দেশের ক্ষতি না করা। ভালো থাকবেন সবাই। আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে, ইন্ডি নিউজ 24, দেখতে থাকুন।